কুরবানি দেন অবশ্যই অংশীদার যারা হয়, মানে সবাই তো আর একা একা কুরবানি দেন না, একা দেওয়াটা উত্তম, একা দেওয়া কুরবানি উত্তম। যদি অংশীদার নিতেই হয়, কারোর সাথে অংশীদার নিতেই হয়, অবশ্যই চেষ্টা করবেন যার ইনকাম পরিপূর্ণভাবে হালাল এবং 5 ওয়াক্ত নামাজি মানুষ, মিথ্যা কথা বলে না, মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামায় না, হারামের সাথে তার কোনো সম্পর্ক নাই, এরকম অংশীদারের সাথে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। এখন বলবেন হুজুর ওর সাথে তো সারা জীবন দিয়ে আসতেছি, আমি যদি ওর সাথে কোরবানি না দিই সে তো মন খারাপ করবে। আপনি কি ওই বন্ধুকে খুশি করবেন না আপনার রবকে খুশি করবেন? আল্লাহ তাআলা কিন্তু কোরবানির ব্যাপারে কোরআনে কারিমে সুস্পষ্ট আয়াত বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কখনোই লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, কখনোই আমার কাছে তোমাদের কোরবানির গোশত এটা আমার কাছে পৌঁছে না, এটা রক্ত আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় কতটুকু আছে, কে আল্লাহর জন্য কোরবানি দিছে এটা আমার কাছে পৌঁছে। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি একজন হারাম যে একবার সুস্পষ্ট জানেন সে সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত, আপনি জানার পরেও তার মন সন্তুষ্টির জন্য তার সাথে যদি কোরবানি দেন, কোনো ওয়াজ নসিহতের দরকার নেই, আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনার কোরবানি কবুল হবে কি হবে না। এখানে ওয়াজের দরকার নেই, আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই জন্য আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে থাকেন, অবশ্যই চেষ্টা করবেন যাদের ইনকাম হালাল এবং 5 ওয়াক্ত নামাজি মানুষ, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে প্রতারণা করে না, সৎ চরিত্রবান এমন অংশীদারের সাথে কোরবানি দেবেন। আর যদি এরকম না পাওয়া যায় কোনো দরকার নেই, আপনি নিজে একটা ছাগল দিয়ে কোরবানি দেন, ভেড়া দিয়ে কোরবানি দেন। এখন বলবেন হুজুর ঠিক আছে কিন্তু আমাদেরও তো মন চায়, আমরা তো মানুষ, আমাদের গরু গোশত খাইতে মন চায়। হ্যাঁ, এটার বিপক্ষে না আমি, শরীয়তের বিপক্ষে না। আপনি যদি কোনো ভালো অংশীদার না পান, আপনি একটা 20,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দেন, আর 20,000 টাকা দিয়ে গরুর গোশত কিনে খান, কোনো সমস্যা নেই। গরু কোরবানির দিন গরুর গোশত কিনে খাওয়া কি হারাম? কোনো জায়গায় লেখা আছে? বলেন হারাম নি এটা? তা আপনি কোনো অংশীদার পাইছেন না, এটা তো কোরবানি দিয়েছেন, 20,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দিয়েছেন একদম আল্লাহর জন্য, কিন্তু গরুর গোশত তো প্রয়োজন পড়ে, হ্যাঁ আপনি কিনে নেন, আরও 10,000 15,000 টাকার গরুর গোশত কিনে নেন। তারপরেও কোনো হারামখোরের সাথে, মিথ্যাবাদীর সাথে, প্রতারকের সাথে, ধোঁকাবাজের সাথে, জালিমের সাথে কখনোই কোরবানি দিবেন না। যদি দেন আপনার কোরবানি হবে না। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, তার কোরবানি যে কী জন্য দেয় এটা আমার ওয়াজ করার দরকার নেই, এটা আপনারাও ভালো বুঝেন। এরপরে কিছু মানুষ জাকাত দেয় না, 5 লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, জাকাত দেয় না, এদের সাথেও কোরবানি দিবেন না। কারণ জাকাত দেওয়া কি ওয়াজিব না ফরজ? ইসলামের 5টা ভিত্তি, 5টা খুঁটি, এর মধ্যে একটা কি জাকাত প্রদান করা। যারা জাকাত দেয় না কোরবানি দেয়, এদের সাথে কোরবানি দিবেন না। কারণ সে আল্লাহ তাআলা সুস্পষ্ট বিধান লঙ্ঘন করে জাকাত দেয় না, কারণ জাকাত দিলে এটা শেষ হয়ে যায় আর কোরবানি দিলে খাওয়া যায়, এটা বোঝা যায় আপনি কি জন্য আপনি কোরবানি দেন আর জাকাত দেন না। এজন্য সাবধান মুসলমান, সাবধান। আমল করার সাথে সাথে পিওর হইতে হবে, পিওর। আমরা তো অনেক সময় বলি আমরা সহিহ হাদিস মানতে চাই, আমলও এরকম সহিহ হওয়া চাই, যাতে আমার আমল একদম সহিহ হয়, একদম পিওর, এর মধ্যে যাতে কোনো ভেজাল না থাকে। আর ভেজাল তখনই হবে যখন এটার মধ্যে হারামের মিশ্রণ হবে। এজন্য সাবধান মুসলমান, সামনে কোরবানি আসতেছে, এখন থেকে প্রস্তুতি নেন। যদি অংশীদার ভালো হয় আলহামদুলিল্লাহ, আর যদি এরকম কাউকে না পান নিজে কোরবানি দিবেন। এখন বলবেন সে আমার সাথে মন খারাপ করবে, সে মন খারাপ করুক, আরও কিছু করুক, দরকার নেই, আমি তো কোরবানি তোমার জন্য দেই নাই। এখন তোমার যদি মন ভালো হওয়ার জন্য গোশত কেনার প্রয়োজন পড়ে, আমি তোমাকে 5,000 টাকার গরু গোশত কিনে দেব। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনে কারিমের একটা সূরা সূরাতুল ফাজর, এখান থেকে 2-1টা আয়াত আমি তেলাওয়াত করেছি। তো আল্লাহ তাআলা এই সূরাতুল ফাজরের শুরুতেই 5টা জিনিসের কসম করছেন। এই 5টা জিনিসের কসম করার পরে আল্লাহ তাআলা মানুষকে বলেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, যে 5টা জিনিসের কসম করে মানুষকে বলা হইতেছে, তো মানুষের কি বিবেক বুদ্ধি নেই? অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সাথে সাথে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা বিবেক আর বুদ্ধি দিয়ে পাঠাইছেন। দুনিয়ার মানুষ এই বিবেক আর বুদ্ধি থাকার কারণে শুধু দুনিয়া জয় করে নাই, ঊর্ধ্ব জগৎ এরকম চাঁদের দেশেও মানুষ এই বুদ্ধির কারণেই যেতে পারছে। পৃথিবীর অনেক রহস্যময় জায়গায় মানুষ এই বুদ্ধির কারণেই যেতে পারে, এবং পুরা পৃথিবীকে মানুষ কন্ট্রোল করতে পারে এই বুদ্ধির কারণে।
এই বুদ্ধি আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা এই সূরা ফাজরের 5টা জিনিস উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, যে আমি যে তাদের প্রত্যেকের মধ্যে বুদ্ধি দিয়েছি, এই বুদ্ধিগুলো কি মানুষকে আল্লাহর নাফরমানের কাছ থেকে বাঁচার জন্য বাধা দেয় না? যে এই বুদ্ধি দিয়ে তুমি সারা পৃথিবী জয় করতে পারো, চাঁদের দেশে যেতে পারো, হ্যাঁ, এভারেস্ট জয় করতে পারে, এত বড় মরুভূমি পাড়ি দিতে পারে, বড় বড় সাগরের বুক দিয়ে বড় বড় জাহাজ চালাইতে পারে যে বুদ্ধির কারণে। তো এই বুদ্ধি দিয়েও তো মানুষ রবকে চিনতে পারে। আসুন আমরা জেনে নেই আল্লাহ তাআলা এই 5টা কি জিনিসের কথা বলছেন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন ওয়াল ফাজর, ফজরের কসম। মুফাসসিরিনে কেরাম এখানে যে ফজরের কসম বলছেন, প্রভাতকাল মানে সকালবেলায় যে সূর্য ওঠে, আল্লাহ তাআলা যে সন্ধ্যার পর থেকে রাত্র করে দেন, এই রাতের পরে যে আবার দিন হয়, এটা আল্লাহ তাআলার একটা কুদরত, আল্লাহ তাআলার একটা কুদরতের নিদর্শন। কারণ দুনিয়ার কোনো মানুষ পৃথিবীকে রাত দ্বারা আচ্ছন্ন করতে পারে না, বরং আল্লাহ তাআলাই পুরা পৃথিবীকে রাত দ্বারা আচ্ছন্ন করেন। আবার এই রাতকে হটে আল্লাহ তাআলা আবার এটা দিনে রূপান্তরিত করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর, যে ফজরের কসম, অর্থাৎ যেই পৃথিবী পুরা অন্ধকার ছিল, এই পৃথিবীকে আমি সকালবেলায় সূর্যের মাধ্যমে আলোকিত করি, এটা তো আমার একটা কুদরত। তো মুফাসসিরিনে কেরাম এটার অনেকগুলো ব্যাখ্যা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বলেন যে আল্লাহ তাআলা যে সূরা ফাজরের মধ্যে ওয়াল ফাজর বলে, সুবহ সাদিকের পরে যে ফজর উদিত হয়, এখানে যে ফজরের কসম করা হয়েছে, এটা হচ্ছে প্রতিদিনের সকালবেলা, প্রতিদিন যে সকাল হয়, এটা আল্লাহ তাআলা কসম করছেন। অন্যান্য মুফাসসিরিনে কেরাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে আল্লাহ তাআলা যেখানে ফজরের কথা বলছেন, এটা হচ্ছে মুহররম মাসের প্রথম তারিখে যে সকাল হয়, এই সকালের কসম আল্লাহ তাআলা করছেন। কারণ আরবি মাস অনুযায়ী আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম, এই মুহররম মাস দ্বারাই আরবি বছরের সূচনা হয়। আর অন্যান্য উলামায়ে কেরাম বলেন, যাদের মধ্যে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বলেন যে আল্লাহ তাআলা যে ফজর বলছেন ওয়াল ফাজর, এই ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তো দেখেন আল্লাহ তাআলা এই ফজরের কথা কেন বললেন, এটা প্রথমেই বললাম যে ফজরের কথা এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ফজর অর্থাৎ সুবহ সাদেকের পরে দুনিয়ায় আলোকিত হওয়া, এটা আল্লাহ তাআলা একটা কুদরত। এই কুদরতের দ্বারা মানুষ তার রবকে চিনতে পারে, যে এই রাতকে হটিয়ে কে এরকম দিন বানায়, পুরা পৃথিবীকে কে আলোকিত করে। এই সূর্যের মালিক দুনিয়ার কোনো ব্যক্তি নয়, বরং কে? আল্লাহ। আর এই সূর্যকে উঠায় কে? আল্লাহ। যদি আল্লাহ তাআলা সূর্য না উঠাইতেন, দুনিয়ার কোনো ক্ষমতাধরের ক্ষমতা ছিল না এই সূর্যকে পৃথিবীর কাছে এনে এরকম রাত্রকে হটিয়ে দিন বানিয়ে দিবে, সম্ভব ছিল? আল্লাহ তাআলা বলেন যে ওয়াল ফাজর, যে রাত্রকে হটিয়ে আমি দিন করি, এই দিনের শুরুতে যে দিন হয়, সকাল হয়, এই সকালের কসম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশ, 10 রাত্রের কসম। আল্লাহ তাআলা দ্বিতীয় কসম হচ্ছে ওয়ালায়ালিন আশ, 10 রাত্রের কসম। মুফাসসিরিনে কেরাম এই 10 রাত্র কোন 10 রাত্র, এই ব্যাপারে তাফসীর কারক যারা ছিলেন, ওনাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত ছিল, কিন্তু প্রসিদ্ধ মত এইটাই যে ওয়ালায়ালিন আশ, আল্লাহ তাআলা যে 10 রাত্রের কসম করছেন, এই 10 রাত্র হচ্ছে জিলহজ মাসের 10 রাত্র। বলেন কোন দিন? জিলহজ মাসের 10 রাত্র। এখন কোন মাস? এটা জিলহজ মাসের আগের মাস। আরবি মাস অনুযায়ী 11তম মাস এটা। আর জিলহজ হচ্ছে আরবি মাসের 12তম মাস, অর্থাৎ জিলহজ মাসের পরে আরবি বছরের গণনা শেষ। এটা হচ্ছে জিলকদ, এরপরে কি হবে? জিলহজ। এই যে শনিবার আসতেছে, এরপরের শনিবারে যদি চাঁদ দেখা যায়, তাইলে জিলহজ মাস কি হবে? শুরু হবে। তো ওয়ালায়ালিন আশ, আল্লাহ বলেন 10 রাত্রের কসম। তো এই 10 রাত্রের কসম যে আল্লাহ তাআলা কাটছেন, এটা আর একটা ফজিলত আছে যে 10 রাত্রের কসম আল্লাহ তাআলা কেন করলেন। কারণ এই 10 রাত্রের মর্যাদা অন্যান্য রাত্রের তুলনায় অনেক বেশি।
এই জিল হজ মাসের প্রথম 10 রাত্র হচ্ছে এবং প্রথম 10টা দিন হচ্ছে ইবাদত বন্দেগী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন যে জিল হজের যে প্রথম 10 রাত্র, প্রথম থেকে নিয়ে ঈদের রাত্র পর্যন্ত এই যে 10টা রাত্র, এই এক একটা রাত্রে ইবাদত বন্দেগী করা, আল্লাহর ইবাদতে রাত্র লিপ্ত থাকা, শবে কদরের রাত্র কেউ যদি পায় আর ওই শবে কদরের রাত্রে যদি কেউ নেক আমল করে, যেই পরিমাণ নেকি দেওয়া হবে, জিল হজ মাসের যে কোনো এক রাতে কেউ যদি রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাকে ওই শবে কদরের সমতুল্য নেকি তার আমল নামায় লেখা হবে। তো শবে কদরের ওয়াজ আমরা তো সবাই শুনছি যে আল্লাহ তাআলা শবে কদরের কত দামি বানাইছেন, খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও উত্তম। কেউ যদি শবে কদর পায় আর শবে কদর রাত্রে ইবাদত বন্দি করে, সে কেমন যেন 83 বছর 4 মাস ইবাদত করার নেকি লেখা হয়। কত বছর? 83 বছর 4 মাস। তো এই নেকিটাও আল্লাহ তাআলা এই জিল হজ মাসের রাত্রগুলিতেও রাখছেন। কেউ যদি জিল হজ মাসের, অর্থাৎ যেটাকে আমরা ঈদের চাঁদ বলি, ঈদুল আদহা, কুরবানি ঈদের চাঁদ, তো যেই দিনেই কুরবানি ঈদের চাঁদ উঠে ওই শুরু রাত্র থেকে নিয়ে ঈদের রাত্র পর্যন্ত যে কোনো মুমিন বান্দা আর বান্দি এই রাত্রগুলিতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে শবে কদরে ইবাদত করার নেকি দান করবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে এটার গুরুত্ব বুঝাইতে যায় আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশ, যে 10 রাত্রের কসম। এই 10 রাত কোনটা? জিল হজ মাসের প্রথম 10 রাত্র। শুধু রাত্রের ইবাদতই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিল হজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত, ঈদের দিন তো রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম, কোরবানির ঈদের 3 দিন রোজা রাখা হারাম, 10ই জিল হজ, 11ই জিল হজ, 12ই জিল হজ, এই 3 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। কেউ রোজা রাখতে পারবে না, শুধু খাবে। যেই আল্লাহ তাআলার নামে কোরবানি দিছে, ওই কোরবানির গোশত দিয়া আল্লাহর দেওয়া মেহমানদারি মানুষ কবুল করবে। এই জন্য শরীয়তের মধ্যে কোরবানি ঈদের 3 দিন রোজা রাখা হালাল না হারাম? কেন হারাম? আল্লাহ তাআলা এই 3 দিন খাওয়ার বস্তু বানাইছেন, খাও, কোনো বাধা নাই, খাও, এটা আমার পক্ষ থেকে মেহমানদারি। কারণ আমরা কোরবানির ইতিহাস অনেক জানি। এই কোরবানি কিন্তু নতুন না, এটা কোনো নতুন কোনো ইতিহাস না। কোরবানির ইতিহাস বড় পুরানো। আদম আলাইহিস সালামের যে 2 সন্তান ছিল, হাবিল এবং কাবিল, ওইখান থেকেই কোরবানির রসুম, এই কোরবানির নীতি চলে আসছে। তো ওনারা যে কোরবানি দিতেন, এই কোরবানি যার কবুল হইতো, যেই বস্তু কোরবানি দিতেন বা শস্য দানা যেগুলো কোরবানি দিতেন আল্লাহ তাআলার নামে, এটাকে আসমান থেকে আগুন এসে পুড়ে ফেলতো, এটা কেউ খাইতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মতকে বড় ভালোবাসেন। আল্লাহ তাআলা যেই পশুকে আল্লাহর নামে কোরবানি দেওয়া হয়, এটাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, যে এটার এখন আর আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দেবে না, বরং তোমাদের জন্য এটা হালাল করে দিলাম। তোমরা নিজেরাও খাও, নিজের আত্মীয় স্বজনকেও খাওয়াও, এবং এতিম মিসকিন যারা আছে, তোমার প্রতিবেশী যারা আছে, এদেরকেও খাওয়াও। কয়দিন খাইবা? 3 দিন পর্যন্ত। 3 দিন শুধু গরুর গোশত খাইবা, কোরবানির পশু যেটা তুমি দিছো এটা তুমি খাইবা। এই 3 দিন রোজা রাখা মুসলমানের জন্য হালাল না হারাম? কেন হারাম? আল্লাহ তাআলা এই 3 দিনকে খাওয়ার বস্তু বানাইছেন, রোজা রাখার দরকার নেই। জীবনও বাইচা থাকলে আর রোজা রাখতে পারবা, কিন্তু আল্লাহর দেওয়া গোশত তোমরা কি করো? হালালভাবে খাও। তাহলে জিল হজ মাসের প্রথম 10টা রাত্র পাওয়া যায়, কিন্তু 10টা দিন পাওয়া যায় না। কয়টা দিন পাওয়া যায়? 9টা দিন পাওয়া যায়। তো জিল হজ মাসের প্রথম 9 দিন, এক এক দিনের রোজা কেউ যদি একটা রোজা রাখে, মনে করেন আপনি জিল হজ মাসের প্রথম তারিখে 1 তারিখে রোজা রাখলেন, অথবা 1 তারিখ পারেন নাই 3 তারিখে রাখছেন, 3 তারিখও পারেন নাই 5 তারিখে রাখছেন, এইটাও পারেন নাই 8 তারিখে রাখছেন, এইটাও পারেন নাই 9 তারিখে একটা মাত্র রোজা রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিল হজ মাসের একদিন একটা রোজা রাখা 1 বছর রোজা রাখার নাকি, 1 বছর রোজা রাখার নাকি। এই জন্য এই জিল হজ মাসের প্রথম যে 10 দিন, এটা হচ্ছে আমলের 10 দিন। রাত্রে যেভাবে মানুষ আমল করবে, শবে কদর পাইলে যেরকম আমল করে, শবে কদরকে যেরকম গুরুত্ব দেই, মসজিদে আসি, জিকির আজকার করি, নামাজ বেশি পড়ি, দান সদকা করি, অনুরূপভাবে জিল হজ মাসের প্রথম 10 দিনও ইবাদতের মধ্যে কাটাইতে হবে। কিন্তু আমরা পুরাই উল্টা, এই 10 দিন চলে যায় শুধু গরু কেনার পিছে। কার থেকে বড় গরু কিনতে পারে ভুলেই যায়। এই 10টা দিন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর জন্য দিয়েছেন। এটা নিষেধ না, আপনি গরু কিনবেন, এটা নিষেধ না।
কুরবানি নিয়ে ফিকির করবেন, এইটাও নিষেধ না, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে এই 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ দিন। এগুলো আল্লাহ তাআলা শুধু এই বাজার থেকে ওই বাজারে, এই হাট থেকে ওই হাটে, ওই গরু নয় ওই গরু, 1 লাখ টাকা নয় 2 লাখ টাকা, এই মাথার মধ্যে এগুলো আনার জন্য শুধু দেওয়া হয়নি। আল্লাহ তাআলা এই 10টা রাত্রকে দামি বানাইছেন, ওয়ালায়ালিন আশ, আল্লাহ তাআলা কসম খাইছেন এই 10 রাত্রের। এই 10টা রাত্র হচ্ছে ইবাদত বন্দেগীর। রাত্রেবেলায় মানুষ ইবাদত বন্দেগী করবে, আর দিনের বেলায় কি রাখবে? রোজা রাখবে। যারা এরকম ইবাদত বন্দেগী করে আর এরপরে কুরবানি করে, এদের কুরবানি আর বেনামাজির কুরবানি কি এক হবে? কি বলেন, এক হবে? আরেকটা কথা বলে দিই, এই বয়ানের মাঝখানেই বলি, যারা আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়ার নিয়ত করছেন, কোরবানি দিবেন, প্রতি বছরই দিয়ে আসতেছেন, কোরবানি দেওয়া কি বলেন তো? ওয়াজিব। বলেন, কোরবানি দেওয়া কি ওয়াজিব? আর হালাল খাওয়া ফরজ না? না সুন্নত? ফরজ। আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন আমাদের অবস্থাটা চিন্তা করেন, আমরা যারা কোরবানি দেই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, হেদায়েত নসিব করুন আমাদেরকে, যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো খবর রাখি না, হালালের কোনো গুরুত্ব দেই না, অথচ কোরবানি আসলে আমি কত লাখ টাকা দিয়ে গরু কিনছি, হুজুরের কাছে মাসআলা জিজ্ঞাসা করে এই আর সেই। সবচেয়ে মানে কোনো ওয়াজ নসিহতের দরকার নাই। ওই যেই কথাটা বলছিলাম যে আল্লাহ তাআলা এই সূরা ফাজরের মধ্যে 5টা জিনিসের কসম খাওয়ার পরে কিন্তু এটা বলছেন, হালফি যালিকা কসামুল লিযি হিজ। তাদের মধ্যে যে আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছেন, এই বিবেক কি তাদেরকে বাধা দেয় না? তো এই আল্লাহ তাআলার কথাটাই আপনি নেন, এখানে ওয়াজের দরকার নেই। সমস্ত ইবাদত বন্দেগীর প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। কি বলেন? হ্যাঁ, তো আমরা যারা কোরবানি দেই, এটা ওয়াজ নসিহতের দরকার নেই, আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে আমি যে ঈদের দিনও ফজরের নামাজ পড়ি না, অথচ কোরবানি ঈদের দিন ফজরের নামাজ পড়া আমার জন্য কি সুন্নত ছিল না ফরজ ছিল? আপনিই বলেন, ফরজ ছিল না? অথচ কোরবানি দেওয়াটা কি ছিল? ওয়াজিব। ওয়াজিব বড় না ফরজ বড়? কাছাকাছি, কিন্তু তারপরে তো ফরজ বড়। ফরজে আইন, এটা ফরজে আইন। এই জন্য আমি অনুরোধ করব, যারা কোরবানি দেন অবশ্যই অংশীদার যারা হয়, মানে সবাই তো আর একা একা কোরবানি দেন না, একা দেওয়াটা উত্তম, একা দেওয়া কোরবানি উত্তম। যদি অংশীদার নিতেই হয়, কারোর সাথে অংশীদার নিতেই হয়, অবশ্যই চেষ্টা করবেন যার ইনকাম পরিপূর্ণভাবে হালাল এবং 5 ওয়াক্ত নামাজি মানুষ, মিথ্যা কথা বলে না, মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামায় না, হারামের সাথে তার কোনো সম্পর্ক নাই, এরকম অংশীদারের সাথে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। এখন বলবেন, হুজুর ওর সাথে তো সারা জীবন দিয়ে আসতেছি, আমি যদি ওর সাথে কোরবানি না দিই সে তো মন খারাপ করবে। আপনি কি ওই বন্ধুকে খুশি করবেন না আপনার রবকে খুশি করবেন? আল্লাহ তাআলা কিন্তু কোরবানির ব্যাপারে কোরআনে কারিমে সুস্পষ্ট আয়াত বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কখনোই লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, কখনোই আমার কাছে তোমাদের কোরবানির গোশত এটা আমার কাছে পৌঁছে না, এটা রক্ত আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় কতটুকু আছে, কে আল্লাহর জন্য কোরবানি দিছে, এটা আমার কাছে পৌঁছে। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি একজন হারাম, যে একবার সুস্পষ্ট জানেন সে সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত, আপনি জানার পরেও তার মন সন্তুষ্টির জন্য তার সাথে যদি কোরবানি দেন, কোনো ওয়াজ নসিহতের দরকার নেই, আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনার কোরবানি কবুল হবে কি হবে না। এখানে ওয়াজের দরকার নেই, আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই জন্য আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে থাকেন, অবশ্যই চেষ্টা করবেন যাদের ইনকাম হালাল এবং 5 ওয়াক্ত নামাজি মানুষ, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে প্রতারণা করে না, সৎ চরিত্রবান এমন অংশীদারের সাথে কোরবানি দেবেন। আর যদি এরকম না পাওয়া যায়, কোনো দরকার নেই, আপনি নিজে একটা ছাগল দিয়ে কোরবানি দেন, ভেড়া দিয়ে কোরবানি দেন। এখন বলবেন, হুজুর ঠিক আছে, কিন্তু আমাদেরও তো মন চায়, আমরা তো মানুষ, আমাদের গরু গোশত খাইতে মন চায়। হ্যাঁ, এটার বিপক্ষে না আমি, শরীয়তের বিপক্ষে না। আপনি যদি কোনো ভালো অংশীদার না পান, আপনি একটা 20,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দেন, আর 20,000 টাকা দিয়ে গরুর গোশত কিনে খান, কোনো সমস্যা নেই। গরু কোরবানির দিন গরুর গোশত কিনে খাওয়া কি হারাম? কোনো জায়গায় লেখা আছে? বলেন, হারাম নেই এটা। তা আপনি কোনো অংশীদার পাইছেন না, এটা তো কোরবানি দিয়েছেন, 20,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দিয়েছেন একদম আল্লাহর জন্য, কিন্তু গরুর গোশত তো প্রয়োজন পড়ে, হ্যাঁ আপনি কিনে নেন, আরও 10,000 15,000 টাকার গরুর গোশত কিনে নেন। তারপরেও কোনো হারামখোরের সাথে, মিথ্যাবাদীর সাথে, প্রতারকের সাথে, ধোঁকাবাজের সাথে, জালিমের সাথে কখনোই কোরবানি দিবেন না। যদি দেন আপনার কোরবানি হবে না।
কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, তার কোরবানি যে কি জন্য দেয় এটা আমার ওয়াজ করার দরকার নেই, এটা আপনারাও ভালো বুঝেন। এরপরে কিছু মানুষ জাকাত দেয় না, 5 লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, জাকাত দেয় না, এদের সাথেও কোরবানি দিবেন না। কারণ জাকাত দেওয়া কি ওয়াজিব না ফরজ? ইসলামের 5টা ভিত্তি, 5টা খুঁটি, এর মধ্যে একটা কি জাকাত প্রদান করা। যারা জাকাত দেয় না, কোরবানি দেয়, এদের সাথে কোরবানি দিবেন না। কারণ সে আল্লাহ তাআলা সুস্পষ্ট বিধান লঙ্ঘন করে জাকাত দেয় না, কারণ জাকাত দিলে এটা শেষ হয়ে যায়, আর কোরবানি দিলে খাওয়া যায়। এটা বোঝা যায় আপনি কি জন্য আপনি কোরবানি দেন আর জাকাত দেন না। এজন্য সাবধান মুসলমান, সাবধান। আমল করার সাথে সাথে পিওর হইতে হবে, পিওর। আমরা তো অনেক সময় বলি আমরা সহি হাদিস মানতে চাই, আমলও এরকম সহি হওয়া চাই, যাতে আমার আমল একদম সহি হয়, একদম পিওর, এর মধ্যে যাতে কোনো ভেজাল না থাকে। আর ভেজাল তখনই হবে যখন এটার মধ্যে হারামের মিশ্রণ হবে। এজন্য সাবধান মুসলমান, সামনে কোরবানি আসতেছে, এখন থেকে প্রস্তুতি নেন। যদি অংশীদার ভালো হয় আলহামদুলিল্লাহ, আর যদি এরকম কাউকে না পান নিজে কোরবানি দিবেন। এখন বলবেন সে আমার সাথে মন খারাপ করবে, সে মন খারাপ করুক, আরও কিছু করুক, দরকার নেই, আমি তো কোরবানি তোমার জন্য দেই নাই। এখন তোমার যদি মন ভালো হওয়ার জন্য গোশত কেনার প্রয়োজন পড়ে, আমি তোমাকে 5,000 টাকার গরু গোশত কিনে দিয়ে দেবো, তারপরে আমার কোরবানি আমি নষ্ট করবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই 10 রাত্র কোনটা? এই জিলহজ মাসের প্রথম 10 রাত্র। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন জুর এবং বেজুরের কসম, জুর এবং বেজুরের কসম। এই জুর বেজুর দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে জুর আর বেজুর বুঝাইছেন আল্লাহ তাআলা এই জিলহজ মাসেরই ইয়াউমুল আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ এবং ইয়াউমুল আশার জিলহজ মাসের 10 তারিখকে। এটা বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে আরবি মাস অনুযায়ী রাত্র আগে আসে, দিন পরে আসে। রাত্র কি আসে? আগে আসে, আর দিন পরে আসে। যেমন আমরা দেখেন, আমরা যখন রমজান মাসে তারাবির নামাজ পড়ি, যদি দিন আগে না আসতো তো তারাবির নামাজ আমরা রোজা রাখার আগে কিন্তু পড়ি, আর আমরা বলি যে এটা কিসের রাত্র? রমজানের রাত্র। এটা কিন্তু একটা বড় প্রমাণ যে আরবিতে রাত্র আগে আসে না দিন আগে আসে? রাত আগে আসে। এই জন্য আমরা তারাবি আগে পড়ি, এরপরে কি রাখি? রোজা রাখি। কারণ রমজানের যখনই চাঁদ দেখা যায় তখনই রমজান শুরু হয়, এর মানে হচ্ছে রাত কি আসে? আগে আসে। তো আল্লাহ তাআলা যে এখানে বলছেন ওয়ালায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জুর এবং বেজুরের, এটা একটা ব্যাখ্যা হচ্ছে জিলহজ মাসের যে 9 তারিখ আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। এই জিলহজ মাসের 9 তারিখের যে দিনটা, এই দিনের রাত্র হচ্ছে 2টা। রাত্র কয়টা? 2টা। একটা হচ্ছে যে 8ই জিলহজের পরে যে রাতটা আসতেছে এইটাও 9 তারিখের রাত্র। এরপরে 8ই জিলহজ 9ই জিলহজের পরে যে রাত্র আসতেছে ঈদের রাত্রটা, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখের যে রাতটা, এইটাও এই আরাফার দিনের রাত্রই। অর্থাৎ 9 তারিখের দিনের রাত কয়টা? 2টা, আগেরটাও পরেরটাও। তো এটা হচ্ছে ওয়াশ শাফঈ, শাফউল মানে জুরা। তাহলে একটা দিনে রাত্র কয়টা হইলো? 2টা। তো 2, এই যে জুর না বেজুর? জুর। এর বলছে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াত মানে বেজুর, আর বেজুর হচ্ছে যে ইয়াউমুন নাহার মানে কুরবানির ঈদের দিন, জিলহজ মাসের 10 তারিখ। এটার কোনো রাতেই নেই, এটা একা একা। তো এক যেহেতু এই জন্য এটা বলছে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এখন জিলহজ মাসের এই যে 9 তারিখ আরাফার দিন, এই আরাফার দিন যারা হজ করেন, হাজি সাহেব যারা আছে, এদের জন্য এই 9 তারিখে অবশ্যই আরাফার ময়দানে অবস্থান করতে হয়, সুবহ সাদেকের আগে ওইখানে পৌঁছতে হয়। তো কোনো হাজি সাহেব যদি কোনো অসুস্থতার কারণে অথবা সফরের কারণে বা অন্য কোনো ব্যস্ততার কারণে কেউ যদি আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান নাও করতে পারে, সে যদি ওই আরাফার দিন শেষ হওয়ার পরে সে যদি রাত্রিবেলায়ও আরাফার ময়দানে অবস্থান করে, তারপরেও তার হজ শুদ্ধ হবে। কেন শুদ্ধ হবে? ওই যে পরের রাত্রটা, জিলহজ মাসের 9 তারিখের দিনের পরে যে রাত্রটা আসতেছে, এই রাত্রটা জিলহজ মাসের 10 তারিখের রাত্র না, এটা হচ্ছে কিসের রাত্র? 9 তারিখের রাত্র। তো এই 9 তারিখের রাত্র হওয়ার কারণে কোনো হাজি সাহেব যদি রাত্রেও গিয়ে আরাফার ময়দানে অবস্থান করে, তো তার হজ কি হবে? শুদ্ধ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। তো এই কোরআনে কারিমের এই সূরা ফাজরের মধ্যে যে আল্লাহ তাআলা যে ওয়াল ফাজরির থেকে শুরু করে 5টা কসম কাছেন, এই 5টা কসমই কিসের সাথে সম্পর্ক? জিলহজ মাসের প্রথম 10 তারিখের সাথে সম্পর্ক। মুফাসসিরিনে কেরাম
ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এই আয়াতের আরেকটা ব্যাখ্যা করছেন। এর একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করছেন, যত কিছু আপনি দেখতেছেন, এই সবগুলোকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। কিভাবে সৃষ্টি করছেন? জোড়ায় জোড়ায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, অমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি সবগুলোকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। দেখেন কিভাবে, কুফর এবং ঈমান, কুফর এবং ঈমান দুই জিনিস না? কোনো মানুষের মধ্যে যদি ঈমান থাকে, কুফরি না থাকে, সে কত দামি। আর কোনো মানুষের মধ্যে যদি কুফরি থাকে, ঈমান না থাকে, কত বড় বরবাদী। অনুরূপভাবে দেখেন, সৌভাগ্য এবং দুর্ভাগ্য, আলো এবং অন্ধকার, রাত্র এবং দিন, গরম ঠান্ডা, আকাশ পৃথিবী, জিন মানব এবং নর নারী, আপনি সমস্ত সৃষ্টির মধ্যে আপনি নর নারী পাবেন, পাবেন না? একটা পুরুষ হলে একটা মহিলা। তো আল্লাহ তাআলা বলেন ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি। এই শাফউনের একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু বানাইছেন এগুলো কিভাবে বানাইছেন? জোড়ায় জোড়ায় বানাইছেন। মানে বিপরীত লিঙ্গ অবশ্যই আছে, হ্যাঁ। আর আল্লাহ হচ্ছেন ওয়াল ওয়াত, আল্লাহ হচ্ছেন বেজুর। আল্লাহ কি? বেজুর। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন এক। দুনিয়ার যত আল্লাহ তাআলা সৃষ্টি আছেন, অর্থাৎ এক কথায় মাখলুক যা আছে, এগুলো সব কি? বেজুর। আর খালেক একজন। আল্লাহ তাআলা হচ্ছেন লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ হচ্ছেন একক, যার কোনো কি নাই? অংশীদার নাই, সত্তার কোনো সত্তা নাই। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর এই কথাটা বলছেন, এই জুরা আর বেজুরার কসম কাটছেন, এদের একটা ব্যাখ্যা এটাও যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক বানাইছেন, অর্থাৎ আল্লাহর সৃষ্টি সমস্ত মাখলুক, এগুলো কি? জুরা জুরা। আর আল্লাহ হচ্ছে বেজুর। তো এগুলো বলার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখাইলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা যে 5টা জিনিসের কসম কাটলেন, এরপরে তা আমাদেরকে কি বুঝাইলেন? তো আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝাইছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজ, যে এই মাখলুকের মধ্যে, এই মানুষের মধ্যে আমি প্রত্যেক মানুষকে বিবেক আর বুদ্ধি দিয়ে দুনিয়ায় পাঠাইছি। সে বিবেক আর বুদ্ধি দিয়া এই 5টা জিনিসের উপর গবেষণা করবে, আর সে তার রবকে চিনতে পারবে। এরপরে আল্লাহ তাআলা এই সূরার আরেকটু পরে বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, যে আপনার রব এই সবগুলো দুনিয়াতে মানুষ যা করতেছে এই সবগুলো আল্লাহ তাআলা দেখতেছেন, ওতপ্রোতভাবে দেখতেছেন। গোয়েন্দা যেভাবে দেখে না, আপনাকে কন্ট্রোল করে, এভাবে আল্লাহ তাআলাও আপনাকে দেখতেছেন, আমাকে দেখতেছেন। তো দেখার পরে কি হবে? এ দেখার পরে আল্লাহ তাআলা আখিরাতে আমাদের সুষ্ঠুভাবে বিচার করবেন। কি করবেন? সুষ্ঠুভাবে বিচার করবেন। কোরআনে কারিমের একটা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যদি চাইতাম সমস্ত মানুষকে আমি হেদায়েত দিতে পারতাম, কিন্তু আমি চাই যে জাহান্নামকে মানুষ এবং জিন থেকে, এদের দ্বারা আমি জাহান্নামকে ভরপুর করব। তো আয়াতটা শোনার পরে কেমন লাগে না? আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে সবাই কি করতেন? হেদায়েত দিতে পারতেন। তা আল্লাহ চান নাই কেন? তো আল্লাহ তাআলা যদি সবাইকে একসাথে হেদায়েত দিয়েই দেন, তাহলে মানুষের মধ্যে আর পরীক্ষা থাকবে? মনে করেন আপনি এটা পরীক্ষার হল, পরীক্ষা হলের মধ্যে স্যারে প্রশ্ন দিছে আর খাতা দেওয়ার পরে বইলা দিছে তোমরা লেখো আর না লেখো, তোমরা কিন্তু সবাই পাস। তাহলে কোনো বাচ্চা পরীক্ষা ভালো করে দিবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল। এখানে মানুষ ফসল বপন করবে আর এটার ফলাফল পাবে আখিরাত। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা মানুষকে একটা ইচ্ছা শক্তি দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আপনি ইচ্ছা করলে এখানে ভালো কাজও করতে পারেন, মন্দ কাজও করতে পারেন। আল্লাহ এখানে হস্তক্ষেপ করবেন না। কেন? এটা পরীক্ষার হল। বলে দুনিয়া কিসের জায়গা? পরীক্ষার হল। পরীক্ষার মধ্যে কেউ যদি খাতায় ভালো করে লেখে তো স্যার তাকে বাধা দেয় না, আর কোনো বাচ্চা যদি না লেখে তাকে গালিগালাজও করে না। করে কি বলে তোমরা যদি পরীক্ষায় ভালো করে লেখো তো তোমার নাম্বার ভালো আসবে, আর যদি তুমি না লেখো নাম্বার পাবে না, তুমি ফেল করবে, ফেল। কিন্তু স্যার কোনো শাস্তি দেয়? শাস্তি দেয় না, কোনো বিচার আচার করে না, কারণ পরীক্ষার হল এটা। তো আল্লাহ তাআলাও দুনিয়াকে এটা পরীক্ষার হল বানাইছেন, আর মানুষকে আল্লাহ তাআলা বিবেক আর বুদ্ধি দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই বিবেক বুদ্ধির অনুযায়ী যদি মানুষ না চলে তো আখিরাতে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। সহজ সিম্পল বিষয়টা। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে বিবেক দিছেন, সময় দিছেন, বুদ্ধি দিছেন, এগুলোকে ভালো ভালো কাজে ব্যয় করতে হবে। যদি আমরা এগুলোকে ভালো কাজে ব্যয় না করি
মন্দ কাজে ব্যয় করি আর আল্লাহর প্রতি ভালো ধারণা রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে নির্বুদ। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে গবেষণা করে, নিজেকে চিনে, আর মৃত্যুর পরে তার পরিণাম কি হবে এইটা ভেবে সে নেক আমল করে, সে হচ্ছে বুদ্ধিমান। আর নির্বুদ ওই ব্যক্তি ওয়াত্তাবা হাওয়াহু, হালাল ভাবে চলছে। এরাও যেরকম জান্নাতে যাবে যারা দুনিয়ার মধ্যে 60টা খুন করছে, কোটি কোটি টাকা জনগণের খায়া মাইরে দিছে, হারাম উপার্জন করছে, হারাম ভাবে চলছে, এরাও জান্নাতে যাবে। তো এরা যদি জান্নাতে যায় বিচার ছাড়া, আল্লাহ তাআলা যদি এইভাবে বিচার করেন, এক তো হচ্ছে তাহলে বিচার সুষ্ঠু হয় নাই, কারণ এখানে অপরাধী আর নিরপরাধী সব এক সমান হয়ে গেছে। এক তো হচ্ছে বিচার সুষ্ঠু হয় নাই, দ্বিতীয় হচ্ছে এই অপরাধীরা জান্নাতে যদি আমাদের সাথে যায়, বিচার করার আগেই চলে যায়, এরা আমাদেরকে তিরস্কার করবে। মোল্লার দন ফজরের নামাজ কষ্ট করে পড়ছিলা, তো তুমি যেরকম জান্নাতে এসো, আমি যে 8টা পর্যন্ত নাক ডেকে ঘুমাইছি, আমিও জান্নাতে এসেছি। দেখো দুনিয়ার মজাও আমি লুটছি, আখেরাতের মজাও লুটতেছি। এই অবাস্তব হবে এটা, আমাদের সাথে তিরস্কার করবে। তো তুমি তো সুবিশাব মানুষ, খালি হালাল হালাল কইয়া দুনিয়াতে তুমি গরু গোশত দিয়ে কোনো ভাত খাইতে পারো নাই। আর দেখো আমি দুনিয়ার মধ্যে হারাম কামায়া দুনিয়াতেও খাইছি, এই যে আখেরাতেও জান্নাতের ফল ফুল খাইতেছি, আমাদেরকে তিরস্কার করবে, করবে নি ভাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আখেরাতে রহমান থাকবেন না, আখেরাতে থাকবেন কাহ্হার, যাতে জালিমদের বিচার করতে পারে। এই জন্য ভাই আমি যাতে জালিম না হই, আল্লাহর কাঠগড়ায় যাতে আমার দাঁড় না হইতে হয়, এই বিবেক দিয়া চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে দিন বুঝার, আমল করার, দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।